নিঃসন্দেহে আমরা অনেকেই বিশ্বাস করি যে সাউথ ইন্ডিয়ান সিনেমা বলিউডের চেয়ে অনেক ভালো করছে, এমনকি হিন্দি ভাষার অঞ্চলগুলোতেও, যার ফলে মূল দর্শকরা সাউথ মুভি দিকে ঝুঁকে পড়ছে। এই বিশ্বাস ছড়িয়ে পড়েছে এবং সত্যতে পরিণত হচ্ছে, যার ফলে বলিউড ইন্ডাস্ট্রি অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কান্তারা চ্যাপ্টার 1, লুকা, হনুমান, কেজিএফ এবং পুষ্পা 2 এর মতো বড় বড় মুক্তির পর সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলি বিশ্বব্যাপী উত্তেজনা তৈরি করেছে। এই সিনেমাগুলি যে পরিমাণ গুঞ্জন তৈরি করে সেটা আজকের বেশিরভাগ বলিউড সিনেমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। দর্শকরা প্রায় মনে করেন হিন্দি সিনেমাগুলো হিন্দু ধর্মকে উপহাস করে, ভারতীয় মূল্যবোধকে অবহেলা করে এবং ধর্মের অনুভূতির বিরুদ্ধে যায়, এবং তারা আরও বিশ্বাস করে যে বলিউডে খুব কম সংখ্যক দক্ষ চলচ্চিত্র নির্মাতা রয়েছে। বিপরীতে সাউথ অভিনেতারা তাদের সংস্কৃতি এবং বিশ্বাসের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল এবং গর্বিত বলে মনে হয়। তবে সাউথ শিল্পগুলিও বলিউডের মতো খোলামেলা এবং পরীক্ষামূলক সিনেমা তৈরি করে। এখন পার্থক্য হলো যে হিন্দি দর্শকরা সাউথে তৈরি বিভিন্ন ধরনের বিষয়বস্তু সম্পর্কে কম জানেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই শুধু সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমাগুলো দেখেন। আরেকটা বিষয় সত্য যে বলিউড আজকাল তেমন মানসম্মত সিনেমা তৈরি করে না, এবং তার জন্য দর্শকরাও তেমন কোনো সমর্থনও করছে না। অনেকেই এই ধরনের সিনেমাগুলিকে হিন্দু বিরোধী বা উদার বলে আখ্যা দেন, কারণ এগুলো সামাজিক বা অস্বস্তিকর বিষয় নিয়ে কাজ করে, যা তাদের চিন্তা ভাবনাকে চ্যালেঞ্জ করে। তামিল, তেলুগু, মালায়ালাম এবং কন্নড় সিনেমা গল্প বলার ধরন, দৃশ্যমানতা এবং বৈচিত্র্য ক্ষেত্রে স্পষ্টই এগিয়েছে। কিন্তু ভালো হিন্দি সিনেমায় এখনও রয়েছে, কিন্তু সংখ্যায় কম। আসলে পার্থক্য হলো সাংস্কৃতিক সত্যতা এবং ধারাবাহিকতা। সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো সফল হয় কারণ তারা স্থানীয় গল্প, আঞ্চলিক আবেগ এবং বাস্তব মানুষের ওপর ফোকাস করে। তারা সার্বজনীন আবেদন জোর করার পরিবর্তে সংস্কৃতি এবং ভাষার মাধ্যমে সংযোগ স্থাপন করে। এই সততা তাদের খুব বেশি চেষ্টা না করেই ভারত জুড়ে জয় লাভ করতে সাহায্য করে। বিপরীতে বলিউড সকলকে একেবারে মুক্ত করার জন্য মগ্ন বলে মনে হয়, কিন্তু অনেক হিন্দি সিনেমা বিচ্ছিন্ন হয়ে যায়। স্বাভাবিক কথোপকথনের পরিবর্তে স্ক্রিপ্টগুলো অনুবাদের মতো শোনায়। যদি বলিউডে এই ক্রমবর্ধমান ধারণাগুলিকে অবহেলা করে, তাহলে তারা আরও দ্রুত তাদের বলিউড পরিচয় হারানোর ঝুঁকিতে থাকবে। অন্যদিকে সাউথ শিল্পগুলি তাদের শিকড়ের প্রতি আরও সত্য থাকার মাধ্যমে সমৃদ্ধ হবে। তাই দর্শকরা সম্পূর্ণরূপে সাউথমুখী হওয়ার আগে বলিউডকে আরও কণ্ঠস্বর পুনরায় জীবিত করতে হবে। আপনি কাকে সাপোর্ট করেন, বলিউড নাকি সাউথ? অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন।